আইসা গেছি। তাহলে সবই পরিকল্পিত? হ্যাঁ, এইখানেই শেষ না, বাকি বিষয়টাও দেখবে। এই, ওই পাশের ঘর থেকে ওর মেয়েটাকে নিয়ে যা যা। বাবা, ওরা আমাকে কলেজে যাওয়ার পথে ধরে নিয়ে এসেছে। আমার মেয়ে কি অপরাধ করেছে? তোমার মেয়ে কোনো অপরাধ করেনি। কান টানলে যেমন মাথা আসে, ঠিক সেই ফর্মুলায় এখন তুমি হলে মাথা, আর তোমার মাই হলো কান। তাই জলদি গতকালকে ব্যাংক থেকে উঠানো 50 লক্ষ টাকা তোমার অ্যাকাউন্টস অফিসারকে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তাটা গেছে, নইলে এই, তোমাদের টাকার দরকার, টাকা দেব, কিন্তু আমার মেয়েকে ধরে আনলে কেন? তুমি হচ্ছ ঘটি, কঞ্জুস মানুষ, নিজের জান গেলেও টাকা দিবে না। তাই বিকল্প ব্যবস্থা হিসাবে তোমার মেয়েকে ধরে এনেছি। ফোনটা দাও, আমি অফিসে বলে দিচ্ছি। হ্যালো, অ্যাকাউন্টস অফিসার সাহেব, গতকাল ব্যাংক থেকে যে 50 লাখ টাকা তুলেছেন, সেই টাকাটা নিয়ে আশুলিয়া থেকে মিরপুর যে রাস্তা গেছে সেখানে চলে আসুন। এখন আমার মেয়েকে ছেড়ে দাও। আপনি ভদ্রলোকের মতো ওই মামুর সাথে যাবেন, টাকা বুঝে পেয়ে ফোন দিলে আপনার মেয়েকে সসম্মানে ছেড়ে দেব। চলো, কে যাবে আমার সাথে? মামু যাও, টাকার পরে ফোন দেবে। আমাকে জলদি মুক্ত করে নিয়ে যাবে। মারি না, তুই কোনো চিন্তা করিস না মা, সব ঠিক হয়ে যাবে, সব ঠিক হয়ে যাবে। এই, তোরা দুজনেই রুম থেকে বের হয়ে পাশের রুমে অপেক্ষা কর। যা। আমার মামু মনে হয় চলে এসেছে। মামু, মারিনা, রিনা, রিনা, মোহাম্মদ। অর্ডার, অর্ডার। মাননীয় আদালত, আইনসম্মতভাবে নাদের খানের একজন বিবাহিতা স্ত্রী আছে। খান মঞ্জিলের মান সম্মান বিসর্জন দিয়ে সে এত বড় অন্যায় করতে পারে না। এই মামলা মিথ্যা, সাজানো ও উদ্দেশ্য প্রণোদিত। রতনপুরে নাদের খানের ভাবমূর্তি, সেই সাথে তার পিতার সুনাম ক্ষুণ্ণ করার জন্যই নারী ঘটিত এই কেলেঙ্কারি দিয়েছে। মিথ্যে কথা, মিথ্যে কথা মহামান্য আদালত, উনি যা বলছেন সব মিথ্যে। আমি এই ধর্ষিতা কন্যা রিনার জন্মদাতা পিতা। পৃথিবীতে কোন পিতাই টাকার লোভে তার নিষ্পাপ কন্যার চরিত্রে কলঙ্কের কালিমায়াকে এভাবে আদালতের কাঠগড়ায় এসে দাঁড়ায় না, কাঠগড়ায় দাঁড়ায় না মহামান্য আদালত। আপনার আর কিছু বলার আছে? যেহেতু আমার উকিল সাহেব অনুপস্থিত, তাই আমি আর কিছু বলতে চাই না, কিছুই বলতে চাই না। রিনা ধর্ষণ মামলার আসামি নাদের খানের বিরুদ্ধে সুনির্দিষ্ট কোনো সাক্ষ্য প্রমাণ না থাকাতে, তাছাড়া তদন্তকারী কর্মকর্তা এবং ডাক্তারের মেডিকেল রিপোর্টে ধর্ষণের কোনো আলামত না পাওয়ায় অত্র মামলার আসামি নাদের খানকে বেকসুর খালাস দেয়া হলো। অবজেকশন, ইওর অনার। মহামান্য আদালত, এই মামলার ঘোষিত রায় বাতিল করে পুনরায় বিচার কার্য জেরা করার
আমাকে সুযোগ দিন। কে আপনি? বিজ্ঞ আদালত, আপনি হয়তো নিশ্চয় জেনেছেন সম্প্রতি বাংলাদেশের একজন ছাত্র বিলেতের বার অ্যাট ল পরীক্ষায় ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে এদেশের সুনাম এবং গৌরব বৃদ্ধি করেছে। আপনি তাহলে ব্যারিস্টার মামুন? মামলাটি খুবই স্পর্শকাতর। মিলার্ড, আমাকে বাদীপক্ষের আইনজীবী নিয়োগের অনুমতি দিলে বাস্তব সত্য উদ্ঘাটন করা সম্ভব হবে। অবজেকশন ইওর অনার। যে আদালতে মামলার রায় একবার ঘোষিত হয়, ওই একই আদালতে পুনরায় ওই মামলার বিচার কার্য হতে পারে না। বিজ্ঞ আদালত, আমি একটি পিটিশন মামলা পেশ করছি। কোনো চিন্তা করো না, কিচ্ছু হবে না। পিটিশন মামলা গ্রহণ করা হলো। থ্যাঙ্কস মিলার্ড। অবজেকশন ইওর অনার। আপনার আদালতে আইনসম্মতভাবে পুনরায় মামলা নেওয়ার কোনো বিধান নাই। সিনিয়র অ্যাডভোকেট সাদেক আলী খান না দেখে না জেনে কোনো কথা বলবেন না। আদালত যে পিটিশন মামলা গ্রহণ করেছে তা বিধিসম্মত কিনা দেখে নিন। বলুন, বিধিসম্মত হয়েছে কিনা? হ্যাঁ, বিধিসম্মত। মিলার্ড, বাদীকে কিছু প্রশ্ন করার অনুমতি প্রার্থনা করছি। অনুমতি দেওয়া হলো। আচ্ছা, আপনার নাম? আপনার নাম জিজ্ঞাসা করছি। জয়দেবপুর থেকে গাড়িতে আসছি বাবার সাথে। আমি আপনার বাবার কথা জিজ্ঞেস করিনি। বিজ্ঞান বিভাগে ইন্টারমিডিয়েট পড়ি। কলেজের নাম আদর্শ কলেজ। অর্ডার, অর্ডার। এটা কোনো খেলার মাঠ নয়, আদালত। মিস রিনা, আপনাকে যা প্রশ্ন করছি তার উত্তর দিন। আমার সাথে পরিচয়পত্র আছে, দেখবেন? ব্যারিস্টার মামুন, আপনি যা প্রশ্ন করছেন উনি বোধহয় তা শুনতে পাচ্ছেন না। ইয়েস, ইয়েস, ইয়েস মিলার্ড, আমি আদালতকে এটাই বোঝাতে চেয়েছি। এর মাধ্যমে আপনি কি বোঝাতে চাইছেন খুলে বলবেন কি? মাননীয় আদালত, আমার প্রতিপক্ষ বোঝাতে চাইছেন তার বাদী শর্ট অফ হিয়ারিং, অর্থাৎ কানে খাটো। ইয়েস মিস্টার সিনিয়র অ্যাডভোকেট, ধন্যবাদ আপনাকে। ইউ আর মিস্টার সাদেক আলী খান, সিনিয়র অ্যাডভোকেট অফ দিস আদালত। বিজ্ঞ আদালত, বাদীকে আমার আর কোনো কিছুই জিজ্ঞাসা করার নেই। ওকে। মাননীয় আদালতের কাছে অনুমতি প্রার্থনা করছি রিনা ধর্ষণ মামলার তদন্তকারী দারোগা এবং ডাক্তারকে সাক্ষী হিসাবে কিছু জিজ্ঞাসা করতে। উভয়ই আদালতে উপস্থিত আছেন। মাননীয় আদালত, ওই মামলার সাথে এই মামলা রিলেটেড নয়, সুতরাং তাদেরকে জিজ্ঞাসাবাদ করার অনুমতি না দেওয়ার জন্য আবেদন করছি। আবেদন মঞ্জুর না করে আদালত উভয়কে সাক্ষী প্রদান করার জন্য আদেশ দিচ্ছে। থ্যাঙ্কস মিলার্ড। আপনারা উভয়ই নিজ নিজ পেশায় নিশ্চয় বিজ্ঞ। ইয়েস। রিনা ধর্ষণ মামলার তদন্ত স্বার্থে মামলার বাদী মিস রিনাকে প্রশ্ন করে তার দেয়া তথ্যের ভিত্তিতে তদন্ত করেছেন। অবশ্যই। আপনারা দুজন এখন আসতে পারেন। থ্যাংক ইউ। মিলার্ড, আমরা কিছুক্ষণ আগে নিশ্চিত হলাম যে এই মামলার বাদী মিস রিনা কানে শুনতে পান না, অথচ তদন্ত কর্মকর্তা ও ডাক্তার জানালেন রিনাকে জিজ্ঞাসা করে তার দেয়া তথ্য অনুযায়ী তদন্ত রিপোর্ট পেশ করেছেন। তাহলে কি তদন্ত রিপোর্টের তথ্য সঠিক ছিল না? ইয়েস মিলর্ড, ঠিক তাই। তদন্ত করতে গিয়ে যা জানতে চেয়েছেন সঠিক উত্তর পাননি, তাই তদন্ত সঠিক হয়নি। মিলর্ড, আমি বলতে চাই ঘটনা যা ঘটেছে তার তদন্ত না হয়ে তদন্ত হয়েছে অন্য বিষয়ের। ইওর অনার, আমার প্রতিপক্ষ তাহলে স্বীকার করছেন আসামি কর্তৃক মিস রিনাকে ধর্ষণ করা হয়নি? জি, স্বীকার করছি। মাননীয় আদালত, আমার আর্জি পয়েন্টটি নোট করা হোক। নোটেড। থ্যাংক ইউ।
এক্সকিউজ মি সিনিয়র অ্যাডভোকেট মিস্টার সাদেক আলী খান, আপনার কাছে আমি জানতে চাইছি, আমাদের দেশে প্রচলিত আইনে ধর্ষণ মামলা এবং অ্যাটেম্প টু মার্ডার অর্থাৎ কাউকে হত্যা করার চেষ্টা করলে এবং তা যদি আদালতের সাক্ষ্য প্রমাণের ভিত্তিতে প্রমাণিত হয়, তাহলে সে আসামির কি সাজা হতে পারে? ধর্ষণ মামলার সাজা সর্বোচ্চ 7 বছর কারাদণ্ড এবং অ্যাটেম্প টু মার্ডার মামলার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড হতে পারে। মিলর্ড, আমি এখন তাহলে আসল ঘটনাতেই ফিরে যাচ্ছি। তাই করুন। মিলর্ড, আমার মক্কেল মিস রিনার সাথে আসামি নাদের খানের প্রেম ছিল। সেই সুবাদে তিনি আমার মক্কেলকে বিয়ের প্রস্তাবও দেন। এক পর্যায়ে মিস রিনা বিয়েতে রাজিও হন। পরক্ষণেই মিস রিনা জানতে পারেন নাদের খান বিবাহিত। মিস রিনা তার দেওয়া ওয়াদা প্রত্যাখ্যান করে নেন। প্রস্তাব প্রত্যাখ্যান করলে ক্ষিপ্ত হয়ে যায় এই নাদের খান। মিলর্ড, ঘটনার দিন আসামি নাদের মিস রিনাকে জোরপূর্বক ধরে নিয়ে গিয়ে একটি রুমের মধ্যে বলপূর্বক ধর্ষণ করতে উদ্যত হয়েছিল। তখন রিনা তার ইজ্জত বাঁচাবার জন্য বাধা দেয়। নাদের তখন এমন ভাবে চিৎকার করে ধমক দিয়েছিল যে সাথে সাথে রিনার কানের পর্দা ফেটে যায়, যে কারণে রিনা এখন কানে শুনতে পর্যন্ত পায় না। মিথ্যে মহামান্য আদালত, মিথ্যে। আমি তখন কোনো চিৎকার করিনি। প্লিজ নোট ডাউন দিস পয়েন্ট, মিলর্ড। নোটেড। আসামি নাদের খান যেভাবে চিৎকার করে ধমক দিয়ে কানের পর্দা ফাটিয়ে শারীরিক নির্যাতন করেছে, এতে একটি অসহায় অবলা নারীর মৃত্যু হতে পারত। অর্থাৎ নাদের খান মিস রিনাকে খুন করার পরিকল্পনা পর্যন্ত করেছিল। দ্যাট মিন অ্যাটেম্প টু মার্ডার, যার সর্বোচ্চ সাজা যাবজ্জীবন কারাদণ্ড। ইয়েস মিলর্ড, আসামি নাদের খানের যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ কামনা করছি। না না, আমি তাকে খুন করতে চাই নাই। আমি তাকে জোরপূর্বক ধর্ষণ করেছি। আমি তাকে খুন করতে চাই নাই। না, সব মিথ্যে, সব মিথ্যে। শেষ করুন সব। অর্ডার, অর্ডার। রিনা ধর্ষণ মামলার পুনর্জেরা ও বিচক্ষণ ব্যারিস্টার মামুনের কৌশলগত যুক্তিতর্কের মাধ্যমে প্রমাণিত হলো যে নাদের খান বলপূর্বক রিনার ইজ্জত কেড়ে নিয়েছে। তাই আদালত এই মামলার অভিযুক্ত আসামি নাদের খানকে বাংলাদেশ দণ্ডবিধি মোতাবেক 7 বছরের সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করছে।